আমি হাজী কবিরাজ শেখ মোহাম্মদ জমিল বলছি। আগে বলে গেছি আমার দাদা কবিরাজ ছিলেন, দাদার বাবা ছিলেন, আমার বাবা ছিলেন। আমিও 40 বছর যাবত সেবা দিয়ে আসছি। এখন দেখা গেছে দেশে তো কবিরাজ হাকিমের অভাব নাই। দেখা গেছে অনলাইনে আপনি ফেসবুকে অনেকেই চিকিৎসা নিয়ে প্রতারণার চক্রে পড়ছে, কিন্তু আপনি না যাই না শুই না বুঝা চিকিৎসা নিয়ে না। আমরাও কবিরাজ বাড়ির পক্ষে না যাই না শুই না বুঝা চিকিৎসা দিই না। এই যে আমাদের এনে দেখছেন আমার হাতে আয়ুর্বেদ দ্রব্যগুণ চরক সঙ্গীত। এই আয়ুর্বেদ দ্রব্যগুণ চরক সঙ্গীতে এত কিছু আছে, আমার জীবনও আমি পয়লা সেরে দিতে পারব না, ওষুধ বানানো সেরে দিতে পারব না। এই বইটার বয়স 18 বছর। 18 বছর আগের বইগুলো আমি সংগ্রহ কিভাবে করলাম? দেখা গেছে একটা জাদুঘরে একটা বই জমা রাখছে, আমরা একটা কাগজ বা ভোটার আইডি কার্ড সব জমা দিয়া 7 দিন নিয়ে পড়তে না, আমরা একটা কপি করে রেখে দিছি। আমাদের এই কপি কইরা এই বইগুলা আমাদের ঔষধ ফ্যাক্টরিতে লাগে। আমাদের কবিরাজ বাড়ির ঔষধ হাতে কোনো বানানো নাই, অত্যাধুনিক মেশিন এসেছে, কোটি টাকার মেশিন ব্যবহার করা হয়। আমাদের কবিরাজ বাড়ির ঔষধ বা রুগীদের সেবা দেওয়ার জন্য আমরা একটা নিজস্ব ঔষধ ফ্যাক্টরি করছি। এই ওষুধ বাইরে কোনো বিক্রি করা হয় না, শুধু রুগীদের জন্য। আমাদের ফেনাফ্যাক্সিস লাইসেন্স, টেট লাইসেন্স, ডাক লাইসেন্স, আয়কর সার্টিফিকেট, এমন কোন কাগজ নাই, ইটোজিট আমাদের নাই। আপনার একটা ওই অনলাইন একজন চিকিৎসকের জিজ্ঞান ডাক লাইসেন্স কি বুঝবেই না, ফেনাফ্যাক্সিস লাইসেন্স কি বুঝবেই না। আপনি একজন ডিগ্রিধারী লোকের জন্য চিকিৎসা নেন, স্থায়ী যারা পড়ছে তাদের জন্য চিকিৎসা নেন, আর অনলাইনে যারা ওষুধ বিক্রি করেন ওই ভাইকে বলবো আপনারা সেবা দেন। মানুষের সেবা শুধু ইনকামই না, এইটা একটা আবাদত। আজকে 10 জন রুগী ভালো হলে আপনার রুগীর অভাব হবে না। আমাদের ইনশাল্লাহ রুগীর অভাব নাই। কবিরাজ বাড়ি 80 হইতে 90,000 ভক্তবিন্দু আছে, তাদের টাকা দিয়া আমি কুড়াইয়া আমার নিজের টাকা দিয়া ও জনগণের দানের টাকা দিয়া 5 তলা ফাউন্ডেশন দিয়া 4 তলা একটা মসজিদ করেছি, একটা মাদ্রাসা করেছি। এখানে বিনামূল্যে ও অল্প খরচে আপনার পোলাপানরে কোরআন শিক্ষা দেওয়া হয়। আমি এইটাই বলতে চাই, ভাই দুনিয়া আসবার কালে এক সময়তে গোসলটা একজন দিয়ে গেছে, কাপড়টা একজন পরাইছে, যাইবার গেল গোসলটা একজন দিয়ে দিবে, কাপড়টা একজন পরাই দিবে। যদি এগুলো মনে করেন তাহলে সঠিক চিকিৎসা দেন, রুগী সেন প্রতারণার চক্রে না করে। রুগী যদি ভালো হয়, আমাদের অনেক মা বোনরা আছে, অনেকে মেয়ে বিয়েছেন, মেয়ে বাচ্চা হয় না, জামাই ছেড়ে দিবে। ওপেন চ্যালেঞ্জ, 100% গ্যারান্টি। আপনি হয়তো চিকিৎসায় খরচ আসবে, সবকিছু দাম বাড়ছে। আপনার মেয়ের যদি বাচ্চা না হয়, আমি যদি আল্লাহ ভাগ্যে রেখে থাকে চিকিৎসা 3 মাস দেওয়ার পরে চিকিৎসায় বাচ্চা না হইলে আপনার মেয়েরে বা বোনেরে আমি মাংনা চিকিৎসা দিব। কিন্তু 40 বছর ওভার হয়ে গেলে এদের বাচ্চা হবে না। এই কারণে তাদের পিরিয়ড বন্ধ হয়ে যায়। পিরিয়ডটা যদি রাইট না থাকে তাহলে বাচ্চা হবে না। আবার দেখা যায় অনেক মেয়েদের মিস হওয়ার আগে বা পিরিয়ড হওয়ার আগে বা পরে তলপেটে প্রচন্ড বেদনা হয়, অতিরিক্ত সাদা সাপ ভাঙে, দিন দিন স্বাস্থ্যটা খারাপ হয়ে যায়। এইটার জন্য গ্যারান্টি আছে। মাথা চুল উঠতে যায়, চেহারা ভেঙে যায়, অনেক ছেলেরা পছন্দ করে না। কিন্তু ভাই পছন্দ তো আল্লাহ যার তকদিরে জেনে রাখছে তার সাথে বিয়ে হবে, আল্লাহ যদি রাখছে বা দেখা গেছে পাও নাই তার বিয়ে হবে। আল্লাহ কারো জুরি না লেখা পৃথিবীতে পাঠায় নাই, আল্লাহ কারো খাবার না দিয়া পৃথিবীতে পাঠায় নাই। আল্লাহ খাবার অবশ্যই পাঠাইছে, আর প্রতিটা লোকের চিকিৎসার জন্য সবকিছু পাঠাইছে। একটা জিনিস দেন, এখন একটা এলাচ ছিঁড়া মুখে দেন, জ্ঞানে বইরা যাবে, একটা লং মুখে দেন, জ্ঞানে বইরা যাবে। তাহলে কিভাবে বুঝবো উদ্ভিদ গাছে কাজ করে না? এই গাছে কত অনেকবার বলছি, আপনার দূরত্ব বীর্যপাত, অল্প সময়ে বীর্যপাত। আপনি আজকে ওয়ান নাম গাইয়া আপনি একদম নার্ভাস হয়ে গেছেন বা ওয়াস্টিস হয়ে গেছেন, ওই লোকগুলো আসেন, ওই লোক ঘরে আমি গ্যারান্টির চিকিৎসা দিব। আপনি 15 হইতে 20 হইতে 25 মিনিট সময় পাবেন। আপনি 2 বার বা 3 বার যাইতে পারেন। 2-3 বার যাওয়ার তো দরকার নাই, আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন যান। এখন দেখা গেছে অনেক মা বোনেরা বলে বাচ্চা কাচ্চার কথা শুনে না, কতই কেমনে শুনবে। দেখা গেছে এখন তো বাচ্চা কাচ্চা মার বুকে দুধ খাওয়ার পোলাপান, কেন এখন এই জায়গা ডিব্বার দুধের পোলাপান। আবার দেখা গেছে স্ত্রীর সাথে কথা বলতে গেল আল্লাহর দোয়া কালাম, এগুলা স্ত্রীর সবসের দোয়া অনেকে জানেই না। দেখা যায় 60% লোক আইলে
35-50 লোকই স্ত্রী সহবাসে দোয়া জানে না। এই ছেলেরে যদি বলেন কালিয়াকুর যাইতে, এটা টঙ্গি দেওয়া হয়ে থাকবো। টঙ্গি যাইতে কইলে চিটাং দেওয়া হয়ে থাকবে। মেয়েরে বলবেন মোবাইলে ভালো কথা বলো, হ্যাঁ কি কথা বলবো এক মা বোধই জানে। মোবাইলে এমন একটা জিনিস অনেক ভালো করছে, আবার অনেক ক্ষতি করছে। অনেক মায়েরা, অনেক বোনেরা বাচ্চা কথা বলতে পারে না। ওই যে ডলমন ছবি দেখান আর বাচ্চারা খাওয়ান, নাহলে বাচ্চা কান্দে না। কে আমার মায়েরা যে খাওয়াইছে, আমাদের বয়স 70-এর কাছাকাছি বা 65-র কাছাকাছি, আমার মায়েরা তো মোবাইল দেখে নাই। আমার মায়েরা দেখুন ওই সময়তে ওই রেকর্ডিং দেখে নেই, ওই সময়তে টিপিও দেখে নেই। আমার মেয়েরা কি আমরা পালে নাই? ওই পেছন প্রাচীন কালের যান, প্রাচীন কালের মানুষগুলো ফলো করেন। শিখতেই বড় না, জ্ঞান হয়েছে বড়। যদি জ্ঞানই বড় না হইতো, আমাদের কাজী নজরুল ইসলাম বিদ্রোহ কবি বারবার সেলরজনে তাকে এই সর্বোচ্চ পড়ালেখার শিক্ষা যোগ্যতা মেট্রিক পাস, এর বই না পইরা ডক্টরেট ডিগ্রি আনতে গেল, তার বই পড়তে হয়। বারবার সেলরজনে ওই জ্ঞানী ব্যক্তিদের, যারা পারদর্শী, যারা তান্ত্রিক জগতে আছে বা এই জগতে আছে, আপনারা যদি কোনো লোকের সুস্থভাবে এই জগৎটা ধরে রাখতে পারেন, চিকিৎসা দিতে পারেন, কবিরাজ বাড়ির মতন আপনার রুগী পাইবেন। আমরা ইনশাল্লাহ প্রতিদিন বহুত রুগী হয়, বলবো না কত রুগী হয়। আমাদের এখানে 80 হইতে 90,000 দেখা গেছে ভক্তবৃন্দ আছে কবিরাজ বাড়ি। আমাদের 27 বছর চলতেছে কবিরাজ বাড়ির চিকিৎসার বয়স। এখন দেখা গেছে এই যে আমার হাতে বইটা দেখছেন, বয়স যথেষ্ট হয়েছে। বইটা পরে 3 কেজি ওজন হাতে রাখতে পারতেছি না। এই বইটার যদি অনেকে বলে বই দেখে চিকিৎসা দেওয়া না, আরে বেটা বোকা, তুই তোর মার পেটে তো চিকিৎসা শিখাইছ, বই ফলো করতে হবে, বইয়ের ভাষা বুঝতে হবে। পাথর সোনার অপর নাম পাষাণ বেদি, মানে কদলির মূল, মানে কলা গাছের মূল। কুল ছাল মানে বড়ির ছাল, লবঙ্গ করণ ফুল, লবঙ্গ অর্থাৎ করণ ফুল। এরপরে দারচিনি, গুরুত্ব, সরকা, চিনি। এই ভাষাগুলো বুঝতে তো কষ্ট হইব। তুমি যদি বংশধর ভাবে কবিরাজ হয়ে থাকো, এই ভাষাগুলো বুঝবা। যদি ভাষা না বুঝো, তুমি কিসের কবিরাজ? আর মুখ দেওয়ার পর যদি কথা বললে না দিতে পারি হ্যাঁ জীবনের ঘটনা, তাহলে জীবনের কবিরাজি চিকিৎসা সব টানে ধরে নাই ম্যাডাম। পয়লা মুখে একবার বলার পরে বলে তুমি জীবনের সম্পূর্ণ ঘটনা। আমি এই কবিরাজ, আমি অত উচ্চ শিক্ষিত না, আমি অত জ্ঞানী না, আমি নগ্ন ও একদম স্বাভাবিক মানুষ। জিন পরিতে ধরে অনারে কবিরাজ বাইরেছে। কোনাবাড়ির মধ্যে দেখা যায় অনেকেই জিন এরা বলে জব করে। আমার বাপের জন্য আমি শুনি নাই ও যে জব করে আর পাপ হইব না। জিন ধরলে ওই বা ভূতে ধরলে ওই জব করো লাগে না, 2 বার খালি একটা তেল নাক দেখানাবো, জিন এমনি দৌড় দিব। ভালো একজন হাইটা না গেলে জীবন আর কবিরাজি কথা বলতে আসবো না, আর জীবনের মুখ কথা হবো না। আপনার ফ্যামিলি কার জিনে ধরছে নিয়ে আসেন, 2 দিনের মধ্যে না 1 ঘন্টার মধ্যে জিন না ছুড়াইতে পারলে কবিরাজি বাদ দেবো। আসসালামু আলাইকুম।